ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া 6টি পারমাণবিক ওয়ারহেড নিয়ে। ব্রিটিশ গণমাধ্যমে ডেইলি মিরের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দশকে অন্তত 6টি দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রে হারিয়ে গেছে। সেগুলো কোনোটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মার্কিন সামরিক পরিভাষায় এ ধরনের দুর্ঘটনাকে ব্রোকেন অ্যারো বলা হয়। এসব ঘটনায় পারমাণবিক অস্ত্র হারিয়ে যাওয়া, দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত হওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যুক্তরাষ্ট্রের দাবি, তারা যদি এসব অস্ত্র খুঁজে না পায়, তবুও প্রতিপক্ষের পক্ষে সেগুলো সহজে উদ্ধার করা সম্ভব নয়। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর এটি ঘটে 1958 সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের টাইপি দ্বীপের কাছে। এই সময় আকাশে দুটি মার্কিন সামরিক বিমানের সংঘর্ষ হয়। এটি বি-47 বোমারু বিমান তখন একটি সম্পূর্ণ সশস্ত্র মার্ক 15 হাইড্রোজেনের বোমা বহন করেছিল। সংঘর্ষের পর পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে এবং বিস্ফোরণের আশঙ্কা। পাইলট জরুরি সিদ্ধান্ত নিয়ে বিমানটি জর্জিয়া উপকূলের কাছে ও সাউথ সাউন্ডের পানিতে ফেলে দেয়। প্রায় 7,600 পাউন্ড ওজনের ওই বোমার বিস্ফোরণের ক্ষমতা ছিল প্রায় 3.8 মেগাটন। দুর্ঘটনার পর বহুবার অনুসন্ধান চালানো হলেও বোমাটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। ফলে এটি এখনও যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক অস্ত্রগুলোর একটি হিসাবে বিবেচিত হয়।